আজীবন কোট দিয়ে কথা বলা দেখলেও আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি শাড়ি যেটা বানানো হয়ে থাকে আস্ত একটা কোট ব্যবহার করে। একটা মেয়ের আবেগ আর বিয়ের শাড়ি মানেই বেনারসি। কিন্তু কথা হচ্ছে এই একটা বেনারসি তৈরি হয় কিভাবে? গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের একটি প্রাচীন শহর বেনারস অঞ্চল থেকে 1947 সালে দেশভাগের পর অনেক মুসলিম তাঁতি পরিবার ঢাকায় এসে বসতি করেন। তাদের মধ্যে অনেকেই বসবাস শুরু করেন মিরপুর এলাকায় এবং ধীরে ধীরে তৈরি করেন বেনারসি শাড়ির দোকান ও কারখানা, যা বর্তমানে পরিচিত বেনারসি পল্লী নামে। এবং সেসব শাড়ির বিক্রির জন্য গড়ে উঠেছে আস্ত একটি মার্কেট, বেনারসি পল্লী মার্কেট। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে রাখি, সেটা হলো যেহেতু এখানকার বেশিরভাগ কারিগরাই বিহারি বা উর্দু ভাষাভাষী, তাই তারা এই বেনারসিকে বলে থাকেন বানারসি। হাতে তৈরি 12 হাত এসব শাড়ির বুননের ধাপগুলো সহজ না। এর জন্য প্রথমেই তৈরি করা হয় সুতা। সুতা হিসেবে থাকে সিল্ক বা রেশম সুতা, যদিও ইদানিং ইউজ করা হয় কম দামি পলিস্টারের সুতা। যেই সুতা পুরালে প্লাস্টিকের গন্ধ আসে এবং বুঝাই যায় সেই শাড়ি পলিস্টারের শাড়ি। আর রেশম বা সিল্কের শাড়ির সুতা পুরালে অমন কোনো গন্ধই হয় না, বরং ছাইয়ের মতো হয়ে যায়। এরপর আসে শাড়ির নকশা বা ডিজাইন করা। শাড়ির ডিজাইন অনুযায়ী বানানো হয় বিশেষ পাঞ্চ কার্ড। অনেকেই একে চেনেন জ্যাকার্ড প্যাটার্ন নামেও। তাঁতিরা একে বলে থাকেন ডিজাইনের পাতা। এরকম কোড আকারে থাকা এক একটি পাতার মধ্যে থাকে পুরো একটা বেনারসি ডিজাইন। এই কার্ডগুলো লাগানো থাকে তাদের জ্যাকওয়ার্ড মেশিনে এবং এগুলোই ঠিক করে কোন সুতা কখন উপরে বা নিচে উঠবে বা নামবে। যদিও শাড়ি বুনতে তাঁতিরা ব্যবহার করেন ধরকি, যার ভেতরে গোছানো থাকে সুতা। অর্থাৎ এরকম দুটো ধরকি আর পাতা দিয়ে তৈরি করা হয় একটা বেনারসি ডিজাইন। তাঁতিরা জ্যাকওয়ার্ড মেশিনে পাতা সেট করে ধরকি দিয়ে আড়াআড়ি সুতা চালিয়ে চালিয়ে বুনতে থাকেন নির্দিষ্ট ডিজাইনের বেনারসি। এই ধাপেই শুরু হয় আসল শিল্পকর্ম। কারিগর হাতে তাঁত চালিয়ে ধীরে ধীরে বুনের নকশা। এখানে সোনালী বা রূপালী জরি সুতা ব্যবহার করে তৈরি করা হয় ফুল, পাতা, বুটির মতো ডিজাইন। এভাবেই 3 থেকে 15 দিন, কখনো কখনো তা 1 মাসও পর্যন্ত সময় নিয়ে বুনতে বুনতে তৈরি হয় একটি বেনারসি। মূলত একটা শাড়ির ডিজাইন যত জটিল হবে এর কাজ শেষ করতে তত বেশি সময় লাগবে। যদিও ইদানিং দেখা যাচ্ছে প্রচুর মেশিনে তৈরি বেনারসি। হাতে তৈরি শাড়ি ফিনিশিং এ এমন খাঁচ খাঁচ থাকবে, কিন্তু মেশিনের গুলো ফিনিশিং এ থাকবে একেবারে বেশি স্মুথ। এবং হাতে বানানো এরকম একটা বেনারসির কাজের উপর নির্ভর করে এটার দাম হয়ে থাকে 3000 থেকে 5 লাখ বা এরও বেশি পর্যন্ত। বর্তমানে প্রচুর ভারতীয় কম দামি এবং কম কোয়ালিটি সম্পন্ন শাড়ি দেশীয় বেনারসি বলে চালিয়ে দেওয়া হচ্ছে প্রচুর কম দামে। এবং সেসব কোয়ালিটিবিহীন বাইরের শাড়ির জন্য আজকাল হারিয়ে যেতে বসেছে দেশীয় কারিগরদের কষ্টে বানানো দেশীয় বেনারসির কদর। এমনকি এখন প্রয়োজন মতো কারিগর পর্যন্ত পাওয়া যায় না এই কাজের জন্য।